नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। पीरने पीर दस्तगीर सुल्तानुल मशाइख सुल्तानिया मुजद्दिदा तरीकार इमाम शाह चंद्रपुरी रहमतुल्लाह अलैहिर 93तम शुभ जन्म बार्षिकी स्मरणे आयोजित विश्व आशिके रसूल सम्मेलने आगत सम्मानित आशिके रसूल अतिथिबृंद आपनारा आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सम्मानित आशिके रसूल भाइरा, आपनारा जानेन आज থেকে 93 বছর পূর্বে এই বাংলার ধুলির খরায় জগৎ শ্রেষ্ঠ মহামানব পীরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ সুলতানিয়া মুজদ্দিদা তরিকার ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ আলাইহি तशरीफ নিয়েছিলেন। যে মহামানবের সহবতে গিয়ে দীর্ঘ এক যুগ গোলামির পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করার সুযোগ আমি গোলামের হয়েছে। আশিকে রাসূল ভাইরা, একজন মুসলমান মানে আশিকে রাসূল। যারা রাসূলের উম্মত, যারা রাসূলের অনুসারী, তারা কি রাসূলকে ভালোবাসবেন না? যিনি রাসূলকে ভালোবাসেন তাকে আশিকে রাসূল বলা হয়। আপনারা জানেন আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা হয়তো রাসূলের যুগে জন্ম নিতে পারি নাই। রাসূলের দেশে জন্ম নেওয়ার খুশনসিব আমাদের হয় নাই, কিন্তু আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রাণে রাসূল হিসেবে আমরা মেনে নিয়েছি। আশিকে রাসূলেরা যারা রাসূলকে ভালোবাসে তাকেই তো আশিকে রাসূল বলে। তাহলে একজন মুসলমান সে কি আশিকে রাসূল নয়? প্রত্যেক মুসলমানই তো আশিকে রাসূল। কি বলেন? আশিকে রাসূলের বাংলা অর্থ হচ্ছে রাসূলের প্রেমিক, রাসূলের আশিক। আশিকে রাসূলেরা আপনারা জানেন रहमतुल आलमीনের সহবতে গিয়ে মুসলিমে কিছু লোক জাহেলিয়াতের যুগে রাসূলের ভালোবেসে রাসূলকে মহব্বত করে বর্বর জাতিকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করে দিয়েছিলেন। মুসলমানদের সংখ্যা 120 কোটি ছিল না, মুসলিমে কিছু লোক মাত্র যারা রাসূলের সহবতে গিয়েছে, রাসূলের আলো দ্বারা যারা আলোকিত হয়েছে, রাসূলের কলবের নূর দ্বারা যারা নূরানি হয়েছে, যাদের কলবে রাসূলের প্রেম জাগ্রত হয়ে অন্ধকার কলবকে আলোকিত করেছে, সংখ্যায় মুসলিমে কিছু লোক ছিল। এবং সেই বর্বর জাতিকে ওই মুসলিমে কিছু লোক রাসূলের প্রেম দ্বারা, রাসূলের ভালোবাসা দ্বারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করে দিয়েছিল। এই কথা কি সত্য? আমরা বিশ্বে 120 কোটি মুসলমান হলেও জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগে শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে মুসলিম জাতির সবচেয়ে নিকৃষ্ট,
সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসলিমিনা ইখওয়াত, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমরা দেখেছি একজন হিন্দু আরেক হিন্দুর লোক ছেলেকে কাফের বলে না, একজন বুদ্ধ আরেকজন বুদ্ধের ছেলেকে কাফের বলে না, বলে? একজন খ্রিস্টান আরেকজন খ্রিস্টানকে কাফের বলে না। কিন্তু শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে দ্বিধা করি না। বর্বর জাতিকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে যে রাসূল কাফের থেকে মুমিন বানিয়ে দিয়েছিলেন, সেই রাসূলের উম্মতের দাবিদার হয়ে আমরা রাসূলের উম্মতকে কাফের বানাইতে দ্বিধা করি না। ইহা কি রাসূলের প্রতিনিধির লক্ষণ? ইহা কি প্রমাণ করে আমরা রাসূলের প্রতিনিধি? যদি রাসূলের প্রতিনিধি হয় তাহলে কাফেরকে চেষ্টা করেন মুমিন বানাইতে। যদি কাফেরকে মুমিন বানাইতে পারেন, আপনার মধ্যে রাসূলের গুণ আছে প্রমাণ করবে। আর যদি রাসূলের উম্মতকে ফতোয়াবাজি করে কাফের বানাইতে চেষ্টা করেন, ওই জায়গায় আপনার ঠিকানায় দেখেন নাম লেখা আছে, দেখেন না কাফের কারা হয়। আশিক রাসূলেরা এই নিজেরা ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি করে বিশ্ব 120 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ দুই জাতির কাছে মার খাচ্ছেন। আশিক রাসূলেরা যেই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করা হয়েছে, আর যে জাতির কাছে আল্লাহর শ্রেষ্ঠ রহমতের দূত এসেছিলেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল তার কওমের জন্য প্রেরিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছিলেন। জগৎবাসীর রহমত হিসাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছিলেন, আমরা সেই রাসূলের উম্মত হয়ে আজ শান্তির দূতের উম্মত হয়ে আমাদের কর্মকাণ্ড দেখলে কে বলবে আমরা শান্তির দূতের অনুসারী? আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার প্রমাণ করে কি আমরা রাসূলের অনুসারী? কি বলেন, প্রমাণ করে? আশিক রাসূলেরা, আমরা যারা রাসূলের উম্মত, আমাদের শ্রেষ্ঠ রাসূলের মর্যাদা আমরা রাখতে পারলাম না। ফলে আজ দুই জাতির কাছে, বিধর্মীদের কাছে, বিশ্বের কাছে আমরা সন্ত্রাসীদের তালিকাভুক্ত হইলাম। মুসলমান মানে সন্ত্রাসী? কি বলেন? ইসলাম সন্ত্রাসের ধর্ম? মুসলমান মানে সন্ত্রাসী? মুসলমানের সংজ্ঞায় রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। মুসলমান ভাইরা, আপনার হাতের দ্বারা, আমার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আমার মুখের দ্বারা কত মানুষ নিরাপদে রয়েছে? ফতোয়াবাজি করতে করতে নিজেরাই তো শেষ হলেন, আর কাফেরদের সাথে যুদ্ধ করবেন কখন? যুদ্ধ করার সময় কোথায়? রাসূল আদর্শ চরিত্রবান ব্যক্তিদেরকে নিয়ে বর্বর জাতির সাথে বা আল্লাহ বিরোধীদের সাথে জিহাদ করেছেন। আপনারা কার সাথে জিহাদ করেন খবর আছে? সুতরাং আগে মুসলমান হন। মুসলমান শান্তির চরিত্র ধারণকারী ব্যক্তিকে বলে। আপনাদের মতো ফতোয়াবাজি এক যুগে আমিও করেছি, আপনাদের মতো কিতাবের পাতা আমি উল্টাইছি। কোথায়? রাসূলের গন্ধ তো পাই নাই। যখন এই কিতাব ফেলে আমার মুর্শিদের গোলামি,
এক যুগ করেছি, গোলামি করে রাসূলকে পেয়েছি। পিতাকে যেমন সন্তান ছিলেন, মদিনার রাসূলকে দেওয়ানবাগী ওইরকম ছিলেন। হাদিস শরীফে এসেছে, মৃত্যুর পরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযার রাজুল। সারা জীবন ধর্ম কর্ম যে যা করেন, মৃত্যুর পরে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। কত রাকাত নামাজ পড়েছেন, কত বছর রোজা রেখেছেন, কত টাকা যাকাত দিয়েছেন, জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে। দিন মানে ধর্ম, চরিত্র। আশিকে রাসূলেরা রাসূলকে কবরে হাজির করে জিজ্ঞাসা করবে, আওমান হাজার রাসূল। এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি রাসূলের সাক্ষাৎ পেয়ে থাকেন, রাসূলের দিদার লাভ করে থাকেন, এই ঈমানি পরীক্ষায় আপনি পাস। আর যদি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে রাসূলের সাথে পরিচয় না হয়, রাসূলের দিদার লাভ করতে সক্ষম না হন, আপনার খাতা ওই খাতায় আপনার নাম যাবে যে খাতায় গুল্লা আর গুল্লা। আশিকে রাসূলেরা তাই রাসূলের ১৫০০ বছর পরে বাংলার জমিনে জন্ম নিয়ে এক যুগ গোলামি করে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা সিনায় ধারণ করেছি। মানুষকে শিক্ষা দিয়েছি কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূলের আশিক হওয়া যায়। আমার এখানে আশিকে রাসূলেরা যারা আসেন, আমার এখানে আমার তরিকার নিয়ম আমল করে কে কে রাসূলের দিদার পেয়েছেন হাত উঠান। তাহলে মুহাম্মদ ইসলাম পালন বলে রাসূলকে দেখা যায়, রাসূলের আশিক বলে রাসূলকে দেখা যায়। তাহলে আপনারা কি আশিকে রাসূল হবেন না? রাসূলের জামানায় যারা রাসূলকে ভালোবেসে ছেলে মেয়ে ধন সম্পদ উজাড় করে দিলেন, তারা ছিলেন আশিকে রাসূল। ১৫০০ বছর পরে বাংলার জমিনে জন্ম নিয়ে আপনি কিভাবে আশিকে রাসূল হলেন? রাসূল যদি দয়া করে হাত নামান, আপনাদেরকে দিদার দিয়ে আশিকে রাসূল বানাই, আল্লাহর কি অভাব পড়বে? রাসূলের অভাব হবে? আশিকে রাসূলেরা, বাংলার মানুষ কি আশিকে রাসূল হতে চায় না? আপনারা আশিকে রাসূল হতে চান না? আমি কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছি, কিছু নিয়ম আবিষ্কার করেছি, আমি জাতিকে দিতে পারি, আর দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি কিছু পদ্ধতি বের করেছি, যে পদ্ধতি ওজিফা করলে রাত্রে আপনি রাসূলকে দেখবেন, মুরাকাবায় রাসূলকে দেখবেন, অন্তত মৃত্যুর পরে ঈমানি পরীক্ষা আপনি পাস করতে পারবেন। এতে দেওয়ানবাগী বন্ধ হয়ে গেল। আছে যোগাযোগ রাসূলের সাথে ফতোয়াবাজদের। ফতোয়াবাজরা রাসূলকে চিনে। আসমানি কিতাব কুরআন এবং আসমানি কিতাব নবী রাসূলদের কাছে কলমের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানব জগৎ এসেছে, যারাই আল্লাহকে পেয়েছে কলমের বিদ্যা দিয়া পেয়েছে, কিতাবের বিদ্যা দিয়া কেউ আল্লাহকে পায় নাই। কারণ কিতাবে আল্লাহ নেই। কিতাব কালির অক্ষরে লেখা, আল্লাহ নূরময় সত্তা। কলমের মাধ্যমে আল্লাহকে জানা যায়, আল্লাহকে বোঝা যায়, আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করা যায়। রাসূলের জমানায় প্রতিনিধি ছিল, নবীদের জমানায় প্রতিনিধি ছিল, আর কোন যুগে প্রতিনিধি হবে না। তার মানে প্রতিনিধি হওয়ার জায়গায় যেতে হবে না। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন না, লেখাপড়াও শিখবেন না, এমনি আপনি বিদ্বান হয়ে যাবেন। আশিকে রাসূলেরা ইলম ও কিতাব শিখার জন্য যেমন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ইলমুল কালব শিক্ষা করার জন্য আদম থেকে শুরু করে আজ পর্যন্ত রাসূলের জামানায়
পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছিলেন। আমাদের রাসূল হলেন শেষ এবং শ্রেষ্ঠ রাসূল। ওনার পরে আর কোন নবী হবে না। নবুয়তের দরজা শেষ। এরপরে যারা আসবেন আল্লাহর সাথে বান্দাকে যোগাযোগ করে দিতে, তাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। তারা নবী নন, আল্লাহর বন্ধু। বন্ধুর সাথে বন্ধুর পরিচয় থাকে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক থাকে। বুঝেন বন্ধু কাকে বলেন? বন্ধু হওয়ার জন্য সাল বাকলা শেষ। সাধনা করতে করতে সাল বাকলা শেষ করে ফেলাইছে। খাইয়া ভুড়ি মুঠা করলে বন্ধু হওয়া যায় না, গোলামি করে আল্লাহর বন্ধু হতে হয়। অতীতের নবী রাসূলগণ যেই পদ্ধতিতে আল্লাহকে পেয়েছিলেন, আপনি সেই পদ্ধতি শিখেন, সেই কলমের বিদ্যা শিখেন। আপনারা বলেন কোরআনে তো মারিফত নাই, কোরআনে মারিফত নাই। এমন একটা প্রমাণ দেন, জিবরাইল আপনাদের হাতের ছাপানো কোরআন শরীফটা নিয়ে রাসূলের কাছে দেয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে কোরআন দিলাম, কি এরকম একটা প্রমাণ আছে? রাসূল মুরাকাবা করতে করতে কলমের দরজা যখন খুললেন, দীর্ঘদিন সাধনা করলেন হেরা গুহায়। হেরা গুহায় নির্জনে সাধনা করার পরে লাইলাতুল কদরে জিবরাইল ফেরেশতা আছে, রাসূলের কে বললেন ইকরা পড়ো। রাসূল বলেন মা আনা বিকারি, আমি কারি নই, আমি পড়তে অভ্যস্ত নহি। তখন জিবরাইল সিনার সাথে সিনা মিলে চেপে ধরেছিলেন। একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার চেপে দেওয়ার পরে উনি পড়তে শুরু করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম। আশিকে রাসূল ভাইরা কতদিন মুরাকাবা করেছেন? নায়েবে রাসূলেরা কতদিন মুরাকাবা করেছেন? কলমের খবর আছে? কলম কাকে বলে বুঝেন? কিতাবের মধ্যে কলম আছে? এই ফতোয়াবাজি করেন, ফতোয়ার কিতাব কি আসমানি কিতাব? কলমের কিতাব খুঁজে বের করেন, না হয় ইমানদার হইতে পারবেন না। ঈমান মানুষের মাথায় থাকে না, মাথায় বুদ্ধি থাকে। কিতাবের বিদ্যায় মাথায় থাকে। কিতাব পড়লে মানুষ জ্ঞানী হয়, পণ্ডিত হয়, মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়। কিন্তু কলমের বিদ্যা ব্যতীত কেউ ইমানদার হইতে পারবে না। ঈমান মানুষের কলমে থাকে। যে পর্যন্ত কলমে ঈমানের নূর প্রবেশ না করবে, সেই পর্যন্ত ফতোয়াবাজি সার, এছাড়া আর কিছু পাওয়ার নেই। আর শেখের রাসূলেরা যে কিতাব আপনারা পড়েছেন, দেওয়ানবাগী সে কিতাব পড়েছে। দেওয়ানবাগী পিছনের সারির লোক ছিল না। দীর্ঘ এক যুগ গোলামির পরে কলমের খবর পেয়েছি, কুরআন থেকে প্রমাণ করেছি। কলমের উপরে 132টা আয়াত আছে। ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। কুরআন খুলে দেখেন, সিলেবাস পড়ে ফতোয়াবাজি কয় পাতা পড়ছেন? কিতাবের কয় পাতা পড়ছেন? আল্লাহর বাণী কুরআন পড়ে দেখেন, দেওয়ানবাগী যা বলে কুরআনের বাইরে একটা কথা প্রমাণ করতে পারবেন না। বরং আসমানি কিতাব কুরআন, যার বয়স আজ থেকে প্রায় 1400 বছর, কিছু বেশি 1400 বছর হয়েছে কোরআনের বয়স। সত্য না মিথ্যা? সারা পৃথিবীর মুসলমান লক্ষ লক্ষ হুজুরা প্রমাণ করলেন কোরআনে 6666 আয়াত। বইনা দেখলেন না কয়টা আয়াত? আসমানি কিতাব আপনার শ্রেষ্ঠ রাসূলের দেখে গেলেন যে আমানত। আয়াতের মানে কয়টা আয়াত, কয়টা রুকু, কয়টা সূরা, কয়টা পেশ, কয়টা জজবা, কয়টা তাসদীদ, কতগুলা নুকতা, সব গুনতে পারলেন। জের জবর গুনতে পারলেন, আয়াত করে বের করতে পারলেন না। দেওয়ানবাগী যখন বের করে দেখালেন কোরআনে আয়াতের সংখ্যা 6236, বের করলেন মিছিল যে কোরআনের আয়াত 6666। দেওয়ানবাগী 430টা আয়াত কমায় ফেলেছে।
আপনাদের কি বাড়িতে কোরআন শরীফ নাই? কোরআনের প্রতিটা সূরার পাশে দেখেন বিসমিল্লাহ করে সূরার নাম লেখা, আয়াতের সংখ্যা দেওয়া আছে। কয়টা আছে না নাই? এই 114টা সূরার আয়াতের সংখ্যাগুলো টোটাল করে দেখেন, যোগফল কত হয়? 6666 হয় না 6236 হয়? আশিকে রাসূলেরা যাদের কোরআনের উপর এত বড় পণ্ডিত, ফকর, উস্তাদ, এই খবরটা নিতে পারলো না কোরআনের আয়াত কত? গর্ব করে বলেন, কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। বিধর্মীদের গোলামীর সময় সুকৌশলে কোরআনের ভিতরে আয়াতের সংখ্যা হেরফের করে 6666 আয়াত বাড়িয়ে দিয়েছে। আবার যদি তারা আপনাদের সামনে উপনীত হয়ে বলে কোরআন পরিপূর্ণ নহে, কারণ তোমরা গয়না দেখো কোরআনে আয়াতের সংখ্যা 6236, 430টা আয়াত নেই, কি জবাব দিবেন? কোরআন পরিপূর্ণ আছে? কোন জবাব? আল্লাহ দয়া করেছে, এই দেওয়ানবাদ থেকে প্রমাণ হয়েছে কোরআনে 6236টা আয়াত, এবং উহা ইসলামিক ফাউন্ডেশন পবিত্র কোরআনে টোটালের মধ্যে যোগফল করে দেখাই দিয়েছে 6236টা আয়াত। 37টা কেউ বানাতে পারবেন এমন হুজুর আসমানে এসে জন্মগ্রহণ করেন। আপনাদের আর দেওয়ানবাগির পার্থক্য হলো, দেওয়ানবাগি কোরআনের উপরে গবেষণা করে আর আমল করে, আপনারা তো ফতোয়ার উপরে গবেষণা করেন। তাহলে আমরা কি কোরআনের বিধান মানবো না ফতোয়াবাজি? আশিকে রাসূলেরা যে রাসূলকে ভালোবাসে তাকে আশিকে রাসূল বলে। আপনারা কি সবাই আশিকে রাসূল? জি। কি হতে চান না? জি। হইতে চান না? চান না? আমাকে যদি এজেন্ট দেওয়া হয় আশিকে রাসূল বানাবার অসুবিধা আপনাদের? না। তাহলে বাংলাদেশকে আশিকে রাসূলদের দেশ বানাই দিয়ে যাব ইনশাআল্লাহ। ফতোয়াবাজি যাই করেন, রাসূলের সাথে যোগাযোগ করেন, আল্লাহর সাথে যোগাযোগ করেন। দেওয়ানবাগি কি বলে? এই বাংলার মানুষকে আশিকে রাসূল বানাইতে চাই। পারবেন আপনারা আশিকে রাসূল বানাইতে? মানুষের ভুল বানতে পারবেন? আমার বিরুদ্ধে অভিযোগ, আমি মুহাম্মদ ইসলাম বের করেছি, এই কারণে আমি কাদিয়ানি হয়ে গেছি। দেওয়ানবাগি কাদিয়ানি? মুহাম্মদ ইসলাম কি কাদিয়ানি ইসলাম? আশিকে রাসূলেরা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছিলেন, কোরআন খুলে দেখেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছে, সবার ধর্মের নাম ইসলাম, সবাই মুসলমান। যদি মুসলমান না হতেন, আপনাদের কায়দার একটা কলমার মধ্যে আছে কি জানেন? আমানতু বিল্লাহি বলতে বলতে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব এসেছে তার উপরে ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, আল্লাহর প্রেরিত যত নবী রাসূল এসেছে আমি তাদের উপর ঈমান এনেছি। এই কথা না বলা পর্যন্ত আমরা কি মুমিন হব? এই কালমা না পড়া পর্যন্ত আমরা ঈমানদার হব? তাহলে সব নবীদের উপরে ঈমান এনে যদি আমি মুমিন হই, আমি ঈমানদার হই, কিসের বলে বলতেছি ওই নবীদেরকে, মানে ওনারা মুসলমান না? কি মুসলমানটা আপনার ধর্ম নাকি? মুসলমানের জন্য আপনি দিতে পারেন? আশিকে রাসূলেরা সকল নবীর ধর্মের নাম ইসলাম, সত্য না মিথ্যা বলেন? তবে যুগের যুগ উপযোগী এক একজন নবী এসে এক এক কাজ করে গেছে। তো বুঝতে চেষ্টা করেন, সমস্ত যুগে আল্লাহ রাসূল নবী প্রেরণ করেছেন। কোরআনে এই নবীদের ঘটনা উল্লেখ হয়েছে, তাদের কথা কোরআনে বর্ণিত হয়েছে, কোন নবী কিভাবে ধর্ম প্রচার করেছেন। যাদের কথা আল্লাহ ঘোষণা করলেন তারা কি মুসলমান ছিলেন না? যাদের উপরে ঈমান আনলে আমি মুসলমান হব, তাহলে নবীর উম্মতদেরকে ফালাও ভাবে কাফের কাফের,
কাফের পরের উম্মতদেরকে বলতে বলতে শেষ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের উম্মতকে কাফের বলা শুরু। আপনি কোথাকার মুসলমানটা? কার কাছ থেকে এজেন্ট নিছেন এই কাফের বলার? আছে মালিকের সাথে যোগাযোগ। আশিকে রাসূলেরা রাসূলের বিরোধী, আশিকে রাসূলদের বিরোধী নবুয়তের যুগে কারা ছিলেন বলেন তো? যারা রাসূলের ধর্ম প্রচারের বিরোধিতা করেছে, রাসূলের সাথে ২৭টা যুদ্ধ করেছে, এরা কারা বলেন তো? বুঝতে পারেন তো? এরাই তো আহলে কিতাব ছিল, কিতাব সর্বস্ব ছিল। যারা রাসূলের বিরুদ্ধে জিহাদ করেছে, যারা রাসূলের অনুসারীদের উপরে জিহাদ করেছে, যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে তাদেরকে মেরে পিটাইয়া পায়ে রশি বান্ধা শেষরাইছে, যারা আশিকে রাসূলদেরকে কষ্ট দেয়, তারা কারা বলেন তো? বুঝতে পারতেছেন আপনারা? তারা কারা, তাদের পরিচয় কি? আবু জাহেলকে দেখেন, আবু লাহাবকে দেখেন, তাদের পোশাক দেখেন, তাদের জামা কাপড় দাড়ি টুপি দেখেন। জামা কাপড় দাড়ি টুপি কি মানুষকে ইমানদার বানায়? যদি জুব্বা পাগড়ি পরলে ইমানদার হইতো, শিখেরা হইতো সবচেয়ে বড় ইমানদার। বড় দাড়িতে যদি ইমানদার হইতো, শ্রী কৃষ্ণচন্দ্র সেন, রবি ঠাকুর হইতো সবচেয়ে বড় ইমানদার। কি বলেন? আশিকে রাসূলেরা আজও ইহুদিদের চেহারা দেখেন, এত সুন্দর, এত বড় দাড়ি আর কারো নাই। তাহলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি দিয়া ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হয় নিজে হৃদয়ের রাসূলের প্রেরণা দিয়ে। যে রাসূলকে যতটুকু ভালোবাসে সে ততটুকু ইমানদার। জুব্বার ভিতরে ইমান আছে নাকি? সুতরাং হৃদয়ের ভিতরে রাসূলের প্রেম জাগ্রত করেন। যে যত রাসূলকে ভালোবাসবেন সে ততটুকু ইমানদার। ইমানের মাপকাঠি রাসূলের প্রেম। যে রাসূলকে ভালোবাসে, রাসূলের নামের উপরে, রাসূলের কোন কথার উপরে সে চুমাইতে থাকে, সত্য না মিথ্যা বলেন? আর যে রাসূলকে ঘৃণা করে, দেওয়ালে বিশ্ব আশিক রাসূল দেখতে গায়ে আগুন ধরে। একটি প্রমাণ করেন এরা কার দল? রাসূলের দল। তাহলে রাসূলের নাম মুসা হচ্ছে কেন? ইহাই কি প্রমাণ করে এরা মুসলমান? ফিতনা সৃষ্টি করেন না, নিজের ফিতনায় নিজে পড়ে চলে ছাই হয়ে যাবেন। কিন্তু এই জোয়ার থামাইতে পারবেন না। আশিকে রাসূলদের জোয়ারে ভেসে যাবেন। কারো ক্ষমতা নাই আল্লাহর ধর্মকে থামাইতে। নবুয়তের যুগে যারা থামাইতে গিয়েছে সবাই ধ্বংস হয়ে গেছে। আশিকে রাসূলদের প্রেম সবাইকে বাঁচিয়ে দেবে। বিরোধিতা না করে বরং রাসূলের প্রেম শিখেন, রাসূলের ভালোবাসা শিখেন। আশিকে রাসূলেরা, আমি একটা অভিযোগ, আমি মোহাম্মদ ইসলাম বলি। মোহাম্মদ কি আমার নাম? আমার নাম মোহাম্মদ। আমার নাম কি? মাহবুবে খোদা। কিন্তু প্রপাগান্ড করা হচ্ছে আমি খোদা দাবি করেছি। মাহবুবে খোদার বাংলা অর্থ খোদার প্রিয়। খোদার প্রিয় মানে খোদা নাকি? এই অর্থটাই বুঝলেন না, জিহাদ শুরু করলেন। মাহবুবে খোদার অর্থ জানেন না, জিহাদ। কেমন জিহাদ করেন? মিথ্যা যখন জাতির কাছে মুখোশটা খুলে যাবে, লজ্জায় মুখ দেখাতে দেবেন না, আগেই সোজা হয়ে যান, না হয় মরার আগে সাপ সোজা হয়ে যায়। আশিকে রাসূলেরা, মাহবুবে খোদার বাংলা হলে খোদার প্রিয়। আমার নাম মাহবুবে খোদা, আমার বড় ছেলের নাম নূরে খোদা, মেজু ছেলের নাম কুদরতে খোদা, সেজু ছেলের নাম ফজলে খোদা, ছোট ছেলের নাম মঞ্জুরে খোদা, আমার নাতির নাম বরকতে খোদা, আরেক নাতির নাম রহমতে খোদা। আমরা তো খোদার গোষ্ঠী। একজন মুসলমান আল্লাহর নামের সাথে মিলে নাম রাখার নিয়ম। যেমন আল্লাহর ৯৯টা নাম আছে, করিম, রহিম, সাত্তার, জব্বার, খালেক, মালিক, এই নামগুলো কার? তাহলে সবাইকে আল্লাহ হয়ে গেল না? যারা এই সাধারণ নামের অর্থ বুঝেন না, আফসোস তাদের জন্য।
বুঝতে শুনলেই জিহাদ করেন, কিছু শিখে না শিখেই জিহাদ। মুহাম্মদ ইসলাম আদম থেকে শুরু করে যত নবী এসেছেন সবার ধর্মের নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ইব্রাহিমী ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম মুসা ইসলাম। ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ঈসা ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত কার উপরে? আমার উপরে নাযিল হয়েছে। এই আয়াত কার উপরে অবতীর্ণ হয়েছিল? আল্লাহ কেন বললেন, হে রাসূল, আমি আজ আপনার দিনকে পরিপূর্ণ করলাম? বলছে না, বলে নাই? তাহলে যার দ্বারা আল্লাহর দিনকে পরিপূর্ণ করলেন, এই নামটা তার থাকবে না? নামটা বুঝছে বলাইবে? তাহলে মুসার অভ্যাস তো আছে, বুঝছে বলা। আশিক রাসূলেরা, আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম মুহাম্মদ ইসলাম। মুহাম্মদ দেওয়ানবাগীর নাম নয়। দেওয়ানবাগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজে এনে তিনি আমার রাসূল, আমি তার গোলাম প্রমাণ করার চেষ্টা করেছি মাত্র। আপনারা কি রাসূলের ইসলাম গ্রহণ করতে চান না? যে ইসলামের প্রেম, যে ইসলামের ভালোবাসা, যে ইসলামের মহব্বতে পরিপূর্ণ, আমরা সেই ইসলামের অনুসারী। আশিক রাসূলেরা, আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী। যে ইসলামের ত্যাগ, যে ইসলামের ভালোবাসা, যে ইসলামের আমল, যে ইসলামের চরিত্রে পরিপূর্ণ। আপনারা জানেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, এই সেই ওমর রাসূলের সহবতে গিয়ে আমিরুল মুমিনিন হওয়ার পরে সে যখন আমিরুল মুমিনিন উনি ছিলেন, তখন একদিন মসজিদে নববীতে খুতবা দিয়ে বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। বহু দূরে সেনাপতি সারিয়া পাহাড়ের পিছনে বিপদে ছিল। এমন সময় আমিরুল মুমিনিন মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। ওনার চোখে অন্তর্দৃষ্টিতে যখন ধরা পড়েছে, উনি খুতবার মাঝে নির্দেশ করলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। এই সেনাপতি সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সেনাপতি সারিয়া বিপুল যুদ্ধে বিপুল ভাবে প্রস্তুতি নিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করে বিজয় লাভ করেছিলেন। আশিক রাসূলেরা যে ধর্ম শিক্ষা করলে, যে ইসলাম আমল করলে অন্তরের দৃষ্টি খুলে যায়, আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করা যায়, আদর্শ চরিত্রবান হওয়া যায় এবং ইলহাম হয় এবং কাশফ খুলে যায়, উহাকে মুহাম্মদ ইসলাম বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা গুহায় 12-15 বছর জ্ঞান সাধনার পরে মানব মণ্ডলীর জন্য যে মহান আদর্শ রেখে গেলেন, সেই আদর্শের নামই মুহাম্মদ ইসলাম। আজ পৃথিবী থেকে মুহাম্মদ ইসলাম মুছে ফেলা হয়েছে, অথচ সারা বিশ্বের কোর্টের মধ্যে আইন আছে মুহাম্মাদান ল। পৃথিবীর যে কোন দেশে যান, কোর্টে বলা হয় মুহাম্মাদান ল, মুহাম্মদী আইন। মুহাম্মদী আইন তো মুহাম্মদ ইসলাম। ইসলামের আইন তো এটাকে বলে না। ইসলাম এসেছে, মুহাম্মদ নাই। মুহাম্মদ ছাড়া যে ইসলাম পালন করেছি, সেই তো সন্ত্রাসের ইসলাম। আশিক রাসূলেরা, আমাদেরকে মুহাম্মদ ইসলাম পালন করতে হবে, আদর্শ চরিত্রবান হতে হবে, রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত করতে হবে। আপনারা কি পারবেন রাসূলের প্রেম শিলায় ধারণ করতে? যে রাসূলের প্রেম শিলায় ধারণ করে তাকে আশিক রাসূল বলে। সুতরাং মুহাম্মদ ইসলাম কি খারাপ? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী একত্রিত করে ইমাম বুখারী একখানা কিতাব লিখলেন। বাণী একটো বুখারীর নয়, উনি টুকায়া টুকায়া বিভিন্ন দেশ থেকে রাসূলের বাণী সংকলন করলেন, নাম হয়েছে বুখারী শরীফ। ইমাম তিরমিজি রাসূলের বাণী সমূহ 200 বছর পরে খুঁজা খুঁজা বের করে সংকলন করেছেন, নাম হলো তিরমিজি শরীফ। ইমাম আবু দাউদ
রাসূলের বাণী সমূহ খুঁজে তালাশ করে বের করেছেন, নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এইভাবে সিয়াসেতদার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানব জাতির পরিত্রাণের জন্য সংবিধান দিয়ে গেলেন, নাম হয়েছে হানাফি মাযহাব। হানাফি মাযহাব হানাফির নাম অনুযায়ী আবু হানিফা রাহমাতুল্লাহর নাম অনুযায়ী হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মানব মুক্তির জন্য যে বিধান দিয়ে গেলেন, নাম হয়েছে শাফি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মানব মুক্তির জন্য যে বিধান দিয়েছেন, নাম হয়েছে হাম্বলি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মানব মুক্তির জন্য যে বিধান দিয়েছেন, নাম হয়েছে মালিকি মাযহাব। এই কথা কি সত্য? কাদরিয়া তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী মানব মুক্তির জন্য যে বিধান দিলেন, নাম হয়েছে কাদরিয়া তরিকা। বাহাউদ্দিন নাসবন্দ মানব মুক্তির জন্য যে বিধান দিয়েছেন, নাসবন্দিয়া তরিকা। মুজাদ্দিদ আল ফেসানি মানব মুক্তির জন্য যে বিধান দিলেন, নাম হয়েছে মুজাদ্দিদিয়া তরিকা। মাইনুদ্দিন চিশতি মানব মুক্তির জন্য যে বিধান দিলেন, নাম হয়েছে চিশতিয়া তরিকা। সত্য না মিথ্যা বলেন? আশিকে রাসূলেরা সবার নামই কিতাবও হইতে পারবে, তরিকাও হইতে পারবে, মাযহাবও হবে, কোনো দোষ নাই। কিন্তু মুহাম্মদের নামে, মুহাম্মদের রেখে দেওয়া আল কোরআনের ইসলামটা বললে গায়ে জ্বালা ধরে কেন? তাহলে কি রাসূলের নাম মুছে ফেলবেন? রাসূলের নাম জগৎ থেকে মুছে ফেলতে চান? আশিকে রাসূলেরা আপনারা যারা রাসূলকে ভালোবাসেন, তারাই মুহাম্মদ ইসলামের অনুসারী। আমি শুধু এইটুকু করতে চাচ্ছি, সকল মানুষের হৃদয়ে রাসূলের প্রেম আছে, কিন্তু প্রেমটা জাগ্রত নয়, ঘুমন্ত। রাসূলকে ভালোবাসে না, জগতে এমন লোক পাবেন না। আমি একবার একটা ঘটনা শুনেছিলাম, নারায়ণগঞ্জের টানবাজারের কথা, ওই নিষিদ্ধ পল্লীর কথা গল্প শুনছিলাম। এক সময় মসজিদ ভাঙার জন্য ওই দুষ্টরা যখন গুন্ডারা যখন গেছিল, তখন এই টানবাজারের পল্লীতে যারা থাকে, এরা দাওসুদ দিয়ে জীবন বাঁচিয়ে গেছে। আল্লাহর রাসূলের রেখে যে আল্লাহর আমরা বাঁধতে দেব না, মরে যাবো। তাহলে জগতে এমন মুসলমানের ছেলে নাই যার হৃদয়ে রাসূলের প্রেম নাই। সেই প্রেমটাকে লাড়াছাড়া দিয়া একটু আগুন জ্বালাই দিতে চাচ্ছি। সেটা কিভাবে? বারুদকে কেউ আগুন বলে না, বারুদ আর আগুন দুইটা দুই জিনিস। কিন্তু বারুদে বারুদে ঘর্ষণ দিলে কি হয়? সকল মানুষের হৃদয়ে রাসূলের প্রেম আছে। আমি শুধু চেষ্টা করেছি রাসূলের প্রতি অধিক দুরূদ পড়িয়া, অধিক সালাম দেয়া, এবং আপনার কালবে আল্লাহর জিকির জারি করিয়া ওই প্রেমটা জাগ্রত করে দিয়ে আপনাকে আশিক রাসূল বানাইতে। ইহা কি আমার অপরাধ? কি বলেন, এই কি অপরাধ? আপনারা রাসূলকে দেখতে চান না? এই যে সমস্ত আশিক রাসূলরা হাত জড়িয়ে প্রমাণ করলো তারা রাসূলকে দেখেছে, এরা তো আপনাদেরই ভাই, আপনাদের মতই বাঙালি। সে রাসূলকে কিভাবে দেখলো? ওই যখন কলমে কলমে ঘর্ষণ দিলে, বারুদে বারুদে ঘর্ষণ দিলে যেমন আগুন বের হয়, আপনার কলমে যখন ওই রাসূলের প্রেম সহ আল্লাহ জিকির বসাই দেওয়া হবে, দেখবেন আপনার হৃদয় কাঁদতেছে রাসূলের জন্য। স্মরণে স্বপনে আহারে বিহারে সদা সর্বদা রাসূলকে দেখার জন্য যখন দেওয়ানা হয়ে যাবেন, মদিনার রাসূল আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, আপনাকে কুলে টেনে নেবে। আপনারা কি রাসূলকে পেতে চান না? আসুন আমরা সবাই ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করি। আমরা ফতোয়া শুনতে চাই না, আমরা আল্লাহর বাণী, রাসূলের বাণী মানি। আল্লাহ ও রাসূলের বাণীর উপরে নির্ভর করে রাসূলকে ভালোবাসা দিয়ে, রাসূলের প্রেম জাগ্রত করে নিজের শিরার মধ্যে রাসূলের প্রেম সৃষ্টি করতে চাই। আপনার আমাদের পক্ষে সম্ভব? বলা হচ্ছে কেউ আল্লাহ দাবি করে, আর এই খোদা ফাসিলাম আগি 7 দিনের দিনই তো খোদা হয়ে জন্মাইছি। কি গো, আমার নাম যখন বয়স যখন 7 দিন, যখন 7 দিন আমার বয়স, ফখরে বাংলার মৌলানা তাজুল ইসলাম আমার নাম রাখলেন মাহবুবে খুদা। এ খুদা হয়ে তো জন্মই নিলাম।
আমি কি নামাজ পড়ি? আমি কি রোজা করি? আমি কি আমার মালিকের কথা বলি? আমি খোদা হইলাম কেন? আল্লাহ খালি বললাম কেন? কি? সুতরাং একটু হুঁশ করেন, বুঝতে চেষ্টা করেন। তবে কোরআনে কথাবার্তা আছে যেগুলো আপনারা বিছরেলে দেখবেন। বাবা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বালি ফিক্সের আপনি নয় আমি, তাহলে রাসূল আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গিয়েছিলেন। রাসূল তো আল্লাহ নয়, রাসূল তো আল্লাহর প্রেরিত রাসূল। মানুষ সাধনা করলে একটা স্টেজ আছে, ফানা ফিলাই বসতে পারে, আল্লাহতে মিশে একাকার হতে পারে। তাসাউফ একটা ক্লাস আছে, এটাকে ফানা ফিল্লাহ বলে। ফানা বিশায়েক, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহ বুঝতে তো হবে। এমনি টাইটেল পর্যন্ত আর কয়টা ক্লাস? আল্লাহকে পাওয়া পর্যন্ত 37টা ক্লাস, আল্লাহকে পাওয়া পর্যন্ত 37টা ক্লাস। দেওয়ানবাগি এই 37টা ক্লাস পড়ায়, ওইটা দেখেন সব মুখোশ খুলে যাবে কে কি পাইছে। দেওয়ানবাগির এখানে অনেক লোক আছে যাদের অন্তর চক্ষু খোলা, অন্তর চক্ষু দিয়ে দেখে আমরা উপরে সবাই মানুষ, আপনার শুরুতে মানুষ নাই। লাখের মাঝে দুই একজন মানুষ পাওয়া কষ্ট। যে মানুষ না সে আবার নায়েব রাসূল কিভাবে হবে? চরিত্রটা তো মানুষের করতে হবে। আগে মানুষ হন, জন্মসূত্রে মানুষ হয় না। আমাদের গ্রাম বাংলায় শুনেছি আগে একটা কথা, মা বাপ বানায় ভূত, উস্তাদে বানায় ভূত। আপনাদের দেশে কথা আছে? মা বাপ বানায় কি? মা বাপ জন্ম দেয় ভূত, শিক্ষককে বানায় ভূত। সত্য না মিথ্যা বলেন? যদি আঞ্চলিক ভাষা, একবার শিক্ষকের ওই শিক্ষাটা নিয়ে ভূতের থেকে ভূত হন, মানুষ হন, অন্তর দৃষ্টি খুলেন। কোরআনে আল্লাহ নিজে বলেছে, কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু কুলু আসলামনা। রাসূল আল্লাহ পবিত্র একটা সম্প্রদায়। আমি পুরো আয়াতগুলো বলতেছি না, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে, বসতে জায়গা দিতে পারে নাই, রাস্তায় বসে দিছে, মানুষেরও কষ্ট হইতেছে। আমি পুরনো আয়াতগুলো বলতেছি না, শুধু বাংলা বলতেছি। আল্লাহ বলেন, একদল একটা সম্প্রদায় এসে বলছে, জুব্বা পাগড়ি লাগায়া হুজুর সাথে রাসূলের সামনে, আমান্না ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিন, আমরা ঈমানদার। আল্লাহ ওহী নাযিল করেন, কালাতুল আরাবু আমান্না। এই গ্রাম্য দেহাতীরা যারা বলতেছে আমরা ঈমান এনেছি, আপনি বলে দেন, হে রাসূল তোমরা এইভাবে বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি। আপনি বলেন ঈমান এখনো তাদের কলবে প্রবেশ করে নাই। তাহলে ঈমান কলবে প্রবেশ করার বস্তু। অন্য জায়গায় আল্লাহ বলেন, বালহুম আদল লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ইলা আখির। আমি অধিকাংশ লোক জিন এবং ইনসান সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে কিন্তু আল্লাহর ভয় নাই, আছে কলব কিন্তু জিকির নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযুন ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের কান আছে কিন্তু শুনে না, মানে হৃদয়ের কান নাই, ইলহাম হয় না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা। এদের চোখ আছে কিন্তু দেখে না। বালহুম আদাল, তারা পশু। উলাইকা হুমুল গাফিলুন, তারা পশু। বরং আল্লাহ পশু বলে শান্তি পেলেন না। আমি যাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, সে তার কলমের খবর নাই, কলমে জিকির নাই। আমি তাকে অন্তরের কান দিলাম, অন্তরের খবর, কানের খবর নাই। সে ইলহাম শুনে না, আমার সাথে যোগাযোগ করে না। আমি তাকে অন্তরের চক্ষু দিছি, সে ঘুমাইয়া স্বপ্নে দেখে, জাগ্রত হয়ে দেখতে চায় না। তারা কেবল পশু বলে না, তার চেয়েও নিকৃষ্ট। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ।
উলাইকা হুমুল গাফিলুন, এরাই আল্লাহ থেকে গাফেল। হুজুরা ফতোয়া আছে জানতাছেন, এলামের কান আছে, অন্তরে চক্ষু খুলছে, হৃদয়ের খবর আছে, কিসের ফতোয়া, কিসের জিহাদটা করেন? এইগুলা খুলতে না পারলে আপনার স্থানটা কোথায় নিজে ঠিক করে নেন, ফতোয়া পরে দিয়ে। মানুষকে বিপদগামী করা যায়, ইমানদার বানানো যায় না। যে দেওয়ানবাগির বিরুদ্ধে প্রপাগান্ড করছেন, কত হিন্দুর ছেলে, কত বুদ্ধের ছেলে, কত খ্রিস্টানের ছেলে দেওয়ানবাগির কাছে এসে ওজিফা আমল করে রাসূলের দিদারকে মুসলমান হয়েছে, খবর নেন। আশিকে রাসূলেরা, অসংখ্য মানুষ আশিকে রাসূল হচ্ছে। সুতরাং কারো প্রপাগান্ডে বিভ্রান্ত হবেন না, কারো প্রপাগান্ডে বিভ্রান্ত না হয়ে সরাসরি দেওয়ানবাগির কাছে আসেন। বলা হচ্ছে দেওয়ানবাগি রাসূলের উলঙ্গ ডাস্টবিনে পড়ে থাকতে দেখছে। কেউ শুনেন না? শুনছেন না শুনেন নাই? যে লোকটা মানুষকে আশিকে রাসূল বানায়, যে লোকটা প্রতিদিন এশার নামাজের পরে এবং তাহাজ্জুদের নামাজের সময় রাসূলের প্রতি দুরূদ সালাম ও মিলাদ করতে শিক্ষা দেয়, যে লোকটা উঠা বসা সব সময় রাসূলের প্রতি দুরূদ করতে বলে, সে কি রাসূলের অপমান সহ্য করতে পারে? অপমান সহ্য করতে পারে? তাহলে অস্ত্র হিসাবে ওই মাফিয়ার দলের মতো কোরআনের মধ্যে ওই যে বর্ষার আগে কোরআনের পাতা ঝুলাইয়া বললো কোরআনের আইন বাড়ি, আশিকে রাসূল ঠেকানোর জন্য রাসূলকে উলঙ্গ বানালেন, ডাস্টবিনে ফালালেন। রাসূল শুধু দেওয়ানবাগির, আপনার রাসূল না? একটু কষ্ট লাগে না রাসূলের নামে প্রপাগান্ডা করতে, রাসূলের বদনাম করতে? আপনাদের লজ্জা করে না? মুসলমান দাবি করেন, দেওয়ানবাগির কোন কিতাবে রাসূল উলঙ্গ এই শব্দটা এবং রাসূল ডাস্টবিনে যদি কেউ দেখাইতে পারেন, তাহলে আমি ঘোষণা করেছি আজ থেকে 3 বছর আগে 10 লাখ টাকা পুরস্কার। মিথ্যা প্রপাগান্ডা করে নিজের অপকর্ম ধামাচাপা দিতে চেষ্টা করি। আপনারা নায়েবে রাসূল কি করেছেন? নায়েবে রাসূলের কি কাজ করেছেন? রাসূল বলেছে তোমার হাত এইরকম যেন না হয়, এইরকম হয়। শুধু তো এই হাত পাড়া বিদ্যা ছাড়া আর কিছু জাতিকে দিতে পারেন না। পারলে জাতিকে কিছু দেন, আদর্শ চরিত্রবান বানান, জিহাদ করেন। জিহাদ কাকে বলে অর্থ জানেন? কি জিহাদ করেছেন? জিহাদ করতে করতে তো 12টা বাজে দিচ্ছেন জাতি। জিহাদ করতে করতে বাংলাদেশের মানুষকে একটা গজবে ফেলাই দিলেন। জিহাদ করতে করতে সন্ত্রাসীর তালিকায় গিয়ে পৌঁছেছেন বাঙালিকে। আশিকে রাসূলেরা, রাসূল শিক্ষা দিয়েছেন রাজা'না মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। দেওয়ানবাগি 71 সালে জিহাদ করেছে। 71 সালে যুবক বয়সে জিহাদ করে বাঙালি জাতিকে একটা স্বাধীন বাংলাদেশ দেওয়ানবাগি উপহার দিয়েছে। দেওয়ানবাগি 74 থেকে জিহাদে নেমেছে, বাঙালি জাতিকে বিশ্বের মধ্যে আশিকে রাসূল উপহার দিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সবাই আশিকে রাসূল হই, বিশ্বে প্রমাণ করি আমরা সন্ত্রাসী নই, আমরা আশিকে রাসূল। আমরা সন্ত্রাস করি না, বরং প্রেম ভালোবাসা দিয়া শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করতে সক্ষম। পারবো না? পারবো না? আশিকে রাসূল ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাইছি, আপনারা সবাই আসেন, আমরা আশিকে রাসূল হই। আশিকে রাসূল সন্ত্রাসী হইতে পারে না, আশিকে রাসূল মানুষকে ধোঁকা দিতে পারে না, আশিকে রাসূল মিথ্যা কথা বলতে পারে না, আশিকে রাসূল কারো ক্ষতি করতে পারে না, আশিকে রাসূল ভাঙচুর করতে পারে না। সুতরাং আসুন আমরা আশিকে রাসূল হই, বিশ্বের মাঝে শ্রেষ্ঠ আশিকে রাসূল হিসেবে
বিশ্বের শ্রেষ্ঠ দরবারে আমরা পরিচিত হইতে চাই, আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব না সম্ভব না? আপনাদের কাছে আমার অনুরোধ, আরো যত বিভ্রান্তির কথা শুনেছেন সরাসরি আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সাথে কথা বলেন। পত্রিকার খবরে বিভ্রান্ত হবেন না। কাগজের বাঘ যে ছবির বাঘ, বাস্তব বাঘ না। কাগজের বাঘ লাগা ছিঁড়ে ছিঁড়া ফেলান যায়, বাস্তবের বাঘে ধরতে গেলে খাবারটা খাইয়া ফেলাইব। দেখেন না, 3 বছর আগে বলেছিলাম আদমজির গুলমালের বলে এখানে বসে বলেছিলাম, হুজুর হিরো হইতে চাইছেন, একেবারে জিরোতে নামাই দেব। আছে মনে? জিরো হওয়ার বাকি আছে, জিরো হওয়ার বাকি আছে। সুতরাং কাগজের বাঘ দেখা লাড়াচাড়া করে সবারই কাগজের বাঘ মনে করেন না, জীবনটা পাইলেন। চিনতে চেষ্টা করেন কে আল্লাহর বন্ধু, কে আল্লাহর দুশমন। দুইটা দল, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। শয়তানের দলে যাবেন না আল্লাহর দলে যাবেন? যারা আল্লাহর দলে যাবেন, কালবি স্পর্শ করলে আল্লাহ জিকির জারি হয়ে যায়। কলবে জিজ্ঞাসা করেন আল্লাহ জিকির করে কিনা। যার কলবে জিকির নাই সে আল্লাহর দলে থাকার অধিকার নাই। যার কলবে জিকির আছে সেই আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক, আল্লাহ মুমিনদের গার্জিয়ান। আল্লাহকে গার্জিয়ান বানাইতে চান না? আমি আপনাদের সবাইকে আহ্বান করেছি, আসুন দল মত নির্বিশেষে আমরা বিশ্বের দরবারে আশিকে রাসূল পরিচয় নিয়ে দাঁড়াই। আমরা কি পারবো? আশিকে রাসূলেরা যে মহামানবের গোলামি করে আজকে রাজধানী মতিঝিলে আপনাদের সামনে আমি কথা বলছি, সেই মহামানব সম্বন্ধে দুইটা কথা না বললে কি হয়? আমি তো আপনাদের মধ্যে ছিলাম, যিনি অন্ধকার থেকে টেনে তুলে আমাকে তার কদমে নিয়েছেন, তার সম্বন্ধে বলতে হয় না? আমি যখন বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতাম, হুজুর ছিলাম, ইমাম ছিলাম, তখন আমার একটা বদ অভ্যাস ছাত্র জীবন থেকে ছিল শিকার টিকার করা। পাখি শিকার করতাম, আমার বন্দুক ছিল। একদিনকার ঘটনা আমি সংক্ষেপ করে বলছি, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আপনাদের কষ্ট হচ্ছে? মসজিদের দরবারে গেলাম, সাথে বন্দুক নিয়ে গেলাম। তো রাস্তায় বালি হাঁসের জাগ থেকে একটা ফায়ার করছি, 6টা বালি হাঁস পায়। খুশি হয়ে গেলাম, বাবাজানকে দেখাবো বালি হাঁস, খুশি হবেন। দেখাইলাম, যাকে খুশি করার জন্য পাখি শিকার করলাম, তিনি তো খুশি হলেন না, শুধু মুক্তিটা হাসলেন, আর কিছু বললেন না। পরের দিন পাশে বাড়ির একটা কুল আছে, বিল বা কুল, ওইখানে শামুক বাংলার পাখি প্রচুর পড়েছে। এক লোক এসে বললো, মৌলানা ভাই পাখি শিকারে যাবেন? কি পাখি? শামুক বাংলা বা শামুক কচ্ছা বলল। হ্যাঁ যাবো, চলেন। আমি বন্দুক নিয়ে বাইরে দিলাম, পাখি শিকারে যাব। গেট ক্রস করে যখন যাচ্ছি, মোর্শেদ আমার সামনে মেসওয়াক করে মুখ দিয়ে ভিতরে যাচ্ছেন। সামনে দাঁড়িয়ে হাসি দিয়া বললেন, মাহবুব মিয়া কোথায় যান? উনি আমাকে নাম ধরে ডাকতেন, মাহবুব মিয়া কোথায় যান? বললাম বাবা শিকারে যান। তো বললেন দাঁড়াইলাম। হাসি দিয়া বললেন, বাবা আপনি যদি পাখি হইতেন, আর পাখিটা যদি আপনার মতো শিকারী হইত, গুলি করলে আপনার কাছে কেমন ঠেকত? নির্বাক দাঁড়িয়ে গেলাম, হাসি দিয়ে চলে গেল। এক বন্ধুটা আমার সহকর্মী যারা ছিলেন, এদের দিয়ে বললাম, আপনারা শিকারে যান, আমি যদি আসতে পারি তাহলে আসবো, আর না হয় আপনারা শিকার করবো। একজন চেয়ারম্যান, একজন ডাক্তার ছিল, ওনাদেরকে কথা, কিন্তু শক্ত আমার। হুজুর কেবলা হুজরা শরীফে বসলেন, কিতাব দেখতেছেন। এমন সময় আমি যে হাজির হলাম, একদম চেহারা কালো করে মলিন করে। বাবা কিছু বলছেন? জিজ্ঞাসা করলেন। জি বাবা।
আমি ভীষণ বিপদে পড়েছি। বলেন? বললাম বাবা আমি ভীষণ বিপদে পড়েছি, মানে শরীরের আলেন মানতে একটু কি বিপদ? উনি পেরেশান হয়ে গেলেন। বললাম বাবা গভর্নমেন্ট আইনে আছে একজনের বন্দুক দিয়ে যদি আরেকজন স্বীকার করতে যায়, পুলিশের সামনে পড়ে বন্দুক সহ তাকে অ্যারেস্ট করবে। আমার কাছে বলবে আপনি যদি বন্দুক বাড়াতেন অপকর্মের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তখন আমি প্যারেশান হইলাম, আপনি তাহলে কি করবেন, কি করতে হবে? আমি বললাম বাবা আপনি অনুমতি দিলেন আমি তো স্বীকার সালাম করে বললাম যাই তো যান। আবার বললেন পাখি মারা পারবেন। আমি ভাবলাম বন্দুক আমার হাতে, পাখি শিকার করবো, আমি ফিরে বের গেলাম ওই পুলে, দৌড়ে গিয়ে শরীর হলাম শিকারে, পানিতে নামলাম। আমি সংক্ষেপ করে কথাটা বলছি। 400-500 পাখি, বড় বড় পাখি। তো আমি আস্তে আস্তে একদম পাখির কাছে চলে গেছি। সবগুলা পাখি মাথা জায়গায় আমাকে দেখতেছে। আমি ভাবলাম হয়তো এলাকায় কোনো শিকারি আসে না, এগুলা কিছু বুঝে নাই। কিন্তু আসলে যে আমি বুঝি না, তখন আমার এই জ্ঞান আসে নাই। একদম কাছে গিয়া ফায়ার করলাম, ট্রিগার দাবাইতেছি কিন্তু গুলি বের হচ্ছে না। 1, 2, 3 পর 6 বার গুলি করলাম। এই যে খটমট করতেছি পাখিগুলো উড়ে যাচ্ছে না। পাখিগুলো উড়ে গেলে তো বুঝতাম ঠিক আছে, আমার জানটা বাঁচালাম। হে আমার দিকে তাকা রয়েছে বুকার মতো পাখিগুলা, আর আমি বুকার মতো চেষ্টা করতেছি শিকার করতে। 7ম বার মন একটা জিদ আসলো, হেরি বন্দুক নষ্ট হয়ে গেছে নাকি, না গুলি নষ্ট। এইবার যদি গুলি না হয় 7ম বার, এই বন্দুকটাকে ভাঙ্গা কাদার নিচে তুই চলে যাবো, আর হাত দেবো না। এখন আর পাখির দরকার নাই, গুলি বের করা দরকার। গ্রামে তো না হয় যে ডাকাইতে এসে আমার বন্দুকটা লয়ে যাব। জিদ করে যখন ফায়ার করতে গেলাম, বিশ্বাস করেন ট্রিগার যখন দাবাইতে গেছি, এমন সময় দেখি ঠিক বন্দুকের সামনে আমার মুর্শেদ কেবলা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আমাকে বলছে মাহবুব মিয়া, আমি এইভাবে হাত মোবারক করে, মাহবুব মিয়া আমি আপনাকে বলি নাই পাখি শিকার ভালো না? ওই দিন থেকে যে নিজের শিকার হয়ে গেলাম, আজ পর্যন্ত আমার আর শিকারের শখ নেই। আর শিকারে চলেরা নষ্ট শয়তানকে মুসলমান করতে পারবেন না, ওলি আল্লাহর সাহায্য ব্যতীত। ওলি আল্লাহর সাহায্য ব্যতীত নিজের নষ্ট শয়তানকে মুসলমান করা যায় না। আমি আজকে আপনাদের সবাইকে আহ্বান করব, নফসকে মুসলমান করার জন্য, সত্যিকার আশিকের রাসূলের জন্য আউলিয়াদের শরণাপন্ন হন। আউলিয়াদের সহবত ছাড়া, আউলিয়াদের গোলামি ছাড়া নষ্ট শয়তানকে মুসলমান করা যায় না। আসুন মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন, আমিন। তার আগে অসংখ্য আশিকের রাসূলের আমার কাছে জানতে চেয়েছেন তারা কিভাবে আশিকের রাসূল হবেন। একজন একজন করে তো আমি সবাইকে এখন সবক দেখাতে পারবো না, তবে যারা নতুন সবক নেবেন আমার সাথে এখন তওবাটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ জীবনভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আশিক রাসূল হবেন যাদের কালবে আল্লাহর দিকে জারি করতে চান প্রত্যেকের ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি বের করেন প্রত্যেকের ডান হাতের শাহাদাত আঙ্গুলি বের করেন এবং আপনাদেরই বাম পাশে বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলম আপনাদেরই বাম পাশে হৃৎপিণ্ডের উপরে কলম যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলম স্পর্শ করেন পুরান আশিক রাসূল যারা আছেন হাতটা ঠিক করে দেন নতুনদের স্থানটা ঠিক করে দেন এই লতিফার নাম লতিফায়ে কাল এই কলমের উপরে কোরআন 132 টা আয়াত নাযিল হয়েছে আর এই কলমেই মানুষের ঈমান থাকে এই লতিফার নাম লতিফায়ে কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম এই লতিফা আদম আলাইহিস সালামের অধীনে তাই জিরে কদম বলা হয় এই লতিফার নাম লতিফায়ে কাল যার যার কলমে ধরেন পুরান আশিক রাসূলের স্থানটা ঠিক করে দেন এই লতিফার নাম লতিফায়ে কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম ভিতরে গভীরভাবে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকির স্পন্দন হচ্ছে ভিতরে গভীরভাবে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকির স্পন্দন হচ্ছে যার যার কলমে ধরেন গভীরভাবে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকির স্পন্দন হচ্ছে আমার নির্দেশে যার যার কলমে আল্লাহ জিকির হচ্ছে দেখেন হাত সরান জামা নামিয়ে দেন পরে যোগাযোগ করে স্থানটা ঠিক করে নেবেন এবং ওজিফা ঠিক করে নেবেন আমি এখানেই থাকি যোগাযোগ করবেন আসবেন ধর্মের যে কোনো বিষয় আচ্ছা শিখে নেবেন শুনে নেবেন আসলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা বিদ্যা চারটা শরীয়ত তরিকত হাকিকত মারিফত যে এক বিদ্যায় এম এ পাস করে আর যিনি চার বিদ্যায় এম এ পাস করেন দুইজনের জ্ঞান সমান তে গুতাগুতি করে লাভ কি সুতরাং যেটা না বুঝেন এসে শিখে নেবেন আসুন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই এই গরিব বাংলাদেশের মানুষকে তিনি যেন দয়া করে কবুল করে নেন আশিকে রাসূল হিসাবে আমিন সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন ওগো দয়াল মাওলা দয়াল খুদা অদম কাঙ্গাল ভিক্ষুকেরা আশিকের বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে দীর্ঘদিন থেকে সম্মেলনের খেদমত করে যাচ্ছে দেশে বিদেশে লক্ষ লক্ষ আশিকের রাসূলেরা আজ এই বিশ্ব আশিকের রাসূল সম্মেলন করার জন্য প্রস্তুতি বা খেদমত করে যাচ্ছে সারা রাত জেগে জেগে দেওয়াল লিখেছে পোস্টার সাজিয়েছে ওয়াজ মাহফিল করেছে লিফলেট বিতরণ করেছে মাওলা গো আশিকের রাসূলরা বহুত কষ্ট করতে করতে আজকে বাবে রহমত সম্মেলন চন্দ্রে জমায়েত হয়েছে দীর্ঘদিনের আশিকের রাসূলদের কর্মফলের দিন আজকে কাজ করতে গিয়ে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই দয়া করে মাফ করে দাও মাফ করে দাও মাওলা আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার
আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আসহাবুল ওয়াজ, মুতাহিদিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন, আবু বকর হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা তোমার দিনকে প্রচার করার জন্য শাহাদাত লাভ করেছেন, তাদের আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছারে। মাওলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা তোমার ধর্ম প্রচার করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছারে। মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তাদের মা বাপ মহব্বতের জন্দ্রা পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছারে। মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে জায়গায় ইন্তেকাল করে আসলে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শহীদ দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, যে পিতা আমাদেরকে লালন পালন করে গেলেন, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসার কাবা, যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। মাওলা গো, ওগো দয়ালু খোদা, দীর্ঘদিন প্রচেষ্টার পরে আশিকে রাসূলেরা রাত্র দিন গোলামি করে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে শরীক হয়েছে। দেশে বিদেশে অনেক প্রতিনিধিরা এসেছে, আশিকে রাসূলরা জমায়েত হয়েছে। মাওলা গো, দয়া করে সবাইকে কবুল করে নাও। মাওলা গো, আমাদের সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। মাওলা গো, আমাদের হৃদয়ের অন্ধকার দয়া করে দূর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও। আমাদের প্রতি তোমার রহমত নাযিল করো। বাংলাদেশকে আশিকে রাসূলের দেশ হিসাবে কবুল করে নাও এবং সকল জাতিকে তোমার রহমতের ছায়ার নিচে ঠাঁই করে দাও। মাওলা গো, ওগো মাওলা খোদা, মেহমানদেরকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আসার জন্য। মেহমানেরা, আশিকে রাসূলেরা, সম্মানিত মেহমানেরা আশিকে রাসূল সম্মেলনে শরীক হয়েছে, মুনাজাতে হাত উঠেছে। মাওলা গো,
আমি তুই নালায়েক মেহমানদেরকে সমাদর করার মতো কোন স্থান আমার নাই। আমি মেহমানদেরকে রাস্তার মধ্যে বসতে দিয়েছি, আর সাথ হিসাবে তোরা আকাশের নিচে খাড়া করে দিচ্ছি। তুমি দয়া করে মেহমানদের মনের মাকসুদ পূর্ণ করে দাও, আশিক রাসূলদের মেহমান হিসেবে কবুল করে দাও, আশিক রাসূল হিসেবে কবুল করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। মাওলা গো, প্রশাসনের কর্মকর্তারাও রাত্র দিন পরিশ্রম করে যে ত্যাগ স্বীকার করেছে, সম্মেলনে শরীক হয়ে যে সহযোগিতা করেছে, আল্লাহ গো আশিক রাসূল হিসাবে কবুল করে নিলে, তাদেরকে দয়া করে আশিক রাসূল বানায় নিলে তোমার তো কোনো লোকসান হবে না, তোমার তো কোনো ক্ষতি হবে না রে মাওলা। আমাদের এই কাজে যে যেখানে সহযোগিতা করেছে, তুমি দয়া করে আশিক রাসূল হিসাবে কবুল করে দাও, তোমার রহমতের ছায়ার নিচে ঠাঁই করে দাও। মাওলা গো, বিশ্বের দরবারে এই বাঙালি জাতিকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দাও, এবং বিশ্বর দরবারে এই বাংলাদেশের আদর্শ, এই মুহাম্মদ ইসলামের প্রেম, আশিক রাসূলের প্রেম বিশ্ব জুড়ে প্রচার করে দাও। মাওলা গো, আমরা সন্ত্রাসী থাকতে চাই না, আমরা তোমার হাবিবের আশিক হতে চাই। দয়া করে আমাদেরকে আশিক রাসূল বানিয়ে দাও। মাওলা গো, দীর্ঘদিন থেকে আশিক রাসূলরা যে খেদমত করতেছে, খেদমত করতে গিয়ে, বিশ্ব আশিক রাসূল সম্মেলন করতে গিয়ে, কাজকর্ম করতে গিয়ে যে যেখানে যে ভুল বেয়াদবি করেছে, অনেক নতুন মেহমানরা এসেছে, হয়তো নিয়ম কানুন জানে না, যে ভুল বেয়াদবি করেছে, সবার পক্ষ থেকে জোরহাত করে আমি তোমার কাছে মাফ চাই। সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও মাওলা, দয়া করে সবাইকে মাফ করে দাও, সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করে দাও, বিশ্ব আশিক রাসূল সম্মেলনকে কবুল করে দাও, সারা দুনিয়ার মানুষকে আশিক রাসূল বানিয়ে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও।